হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা জিএসটি এনইটি প্রিপারেশন নিচ্ছ, তো এই ভিডিওতে মূলত ফার্স্ট পেপারের 9 চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের অন্তরীকরণ, এবং যেটা বেশ ম্যাসিভ একটা চ্যাপ্টার। এটার স্পেসিফিক কিছু ম্যাথ নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হবে। তো এই ম্যাথগুলোতে একটু ভালোভাবে ফোকাস করলে আশা করা যায় এইখান থেকেই তোমার কমন আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো চলো ফার্স্টে এমসিকিউ দিয়ে আমরা শুরু করি। তো প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে, ধরো এফ অফ এক্স, এটাই কল দেওয়া আছে তোমার হচ্ছে 10x মাইনাস 54/5x স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার হাফ। এখন বলছে এফ প্রাইম অফ 1 এর ভ্যালু কত। তার মানে একবার ডিফারেন্সিয়েট করে সেখানে 1 বসাইতে হবে। তো এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার আসবে এখানে 10 মাইনাস 54 এর মতো আছে। তো এই যে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে ফার্স্টে এক্স টু দি পাওয়ার এন, তো এনটা হচ্ছে মাইনাস হাফ, তাহলে 5x স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, মানে -3/2। আর সামনে একটা সেই ক্ষেত্রে মাইনাস হাফ আসবে, যেহেতু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু আমি এক্স ধরছি কাকে, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে 5 ইন্টু টুয়াইস এক্স, আর 4 কে করলে কিছু আসবে না, সো এটা আমরা লিখতেছি না, এটা আসবে। এটাকে ছোট মোটো কিচ্ছু করার দরকার নেই, তুমি জাস্ট এখন 1 বসাই দিবা। তো 1 যদি বসায় দাও, তাহলে তোমার আসবে হচ্ছে এটা মাইনাসে মাইনাসে প্লাস। তো এখানে 54/2, অথবা হ্যাঁ 54/2, ধরো 27। এখানে 1 বসালে হচ্ছে 5 প্লাস 4 মানে 9, 9 টু দি পাওয়ার কি আছে, ইনভার্স কিউব বাই মানে 2 আর কি। আর এখানে আস্তে আস্তে 10 ইন্টু 1, তাহলে ইন টোটাল আমরা এখানে পাচ্ছি 27। প্রথমত আমরা এটাকে ধরো ইনভার্সটা আমি কল্পনা করতেছি, এটা নাই। প্রথমে এটাকে রুট করব, রুট করলে 3 এর উপরে কিউব দিলে 27কে ইনভার্স করে দিলে 1/27 ইন্টু 10, তাহলে 27 কাটা যাবে, এটা হয়ে যাবে 20। নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে তোমার y ইকুয়াল যদি 1/x হয়, তাহলে y অফ 98 কত। তাহলে y অফ 98, তো আমাদের যদি এইটা থাকে y ইকুয়াল 1/x, সেই ক্ষেত্রে আমাকে যদি বলে যে n টাইমস, তো n হচ্ছে এখানে 98। যেমন ধরো আমি যদি প্রথমবার ডিফারেন্সিয়েট করি এটাকে, তাহলে আমার আসবে -1/x²। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা আইডিয়া পাবো যে আমার এখানে যখন বিজোড় সংখ্যক করা হয়েছে তখন মাইনাস ছিল, তাহলে জোড় সংখ্যক করা হলে কি হবে, মাইনাসটা থাকবে না, প্লাস হবে। দ্বিতীয়ত এখানে তোমার হচ্ছে একবার করাতে পাওয়ার কত হয়েছে, 2, তাহলে দুইবার আমি যদি 98 বার করি তাহলে পাওয়ার হবে। প্রথমত এই দুইটা জিনিস দেখবা। দ্বিতীয়ত এখানে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করতাম, কি আসতো, প্লাস আসতো, এবং এখানে আসতো 1/2, তার মানে এখানে একটা ফ্যাক্টোরিয়াল আসবে। কত ফ্যাক্টোরিয়াল, এখানে যত আছে 98 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা জেনারেট করে দিচ্ছি, y অফ n ইন দ্যাট কেস, এই কেসের জন্য -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n প্লাস 1। নেক্সট আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে y ইকুয়াল x ইন্টু 1 মাইনাস x, যেটাকে আমরা লিখতে পারি x মাইনাস x স্কোয়ার। বক্ররেখা যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তো স্পর্শকের কথা বলছে, তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে একবার, 1 মাইনাস টুয়াইস এক্স। এটা হচ্ছে ঢালের ভ্যালু। এটা x অক্ষের যদি সমান্তরাল হয়, তো x অক্ষের সমান্তরাল হলে কি চেঞ্জ হচ্ছে না, y চেঞ্জ হচ্ছে না, তোমার ঢাল কত আসবে, 0, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি x পেয়ে যাচ্ছ হাফ। তো তোমাকে বলছে কোন বিন্দুতে এটা হবে, তো x এর ভ্যালু হাফ পাইছো, তো x এর ভ্যালু যদি এখন এখানে বসায় দাও, তাহলে y এর ভ্যালু পাবা হাফ, 1 মাইনাস হাফ মানে আরেকটা হাফ, তাহলে 1/4। তাহলে বিন্দু হচ্ছে হাফ কমা 1/4। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার
ওয়াই ইকুয়াল 1/x এর n তম অন্তরজ কি হবে, যেটা একটু আগে আমি ফর্মুলা আকারে দেখা দিচ্ছি, যেটা হবে -1 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার, সরি এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আসবে এখানে উপরে, n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি বলে তোমাকে যে f of x equal 3x square minus twice x plus 5 equals 0 বা 5, এটা দেয়া আছে আর কি। তো তোমাকে বললো যে x equal 1 এই বিন্দুতে ঢাল কত। তো ঢাল বের করার জন্য একবার ডিফারেন্সিয়েট করতে হয়, করে জাস্ট বিন্দুটা বসাইতে হয়, এটা তুমি জানো। তো আমরা যদি এখানে বসাই দিই, আমাদের এখানে ঢাল আসবে হচ্ছে 4। ওকে, আমাদের এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে একদম বইয়ের স্পেসিফিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে 4e টু দি পাওয়ার x প্লাস 9e টু দি পাওয়ার মাইনাস x, এটা সর্বনিম্ন মান কত। যারা মোটামুটি এটা অনেকবার করছো তারা অ্যান্সার জানো, অ্যান্সার হচ্ছে 12। আর এইটাকে করার নিয়ম হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করতে হবে এটাকে, সর্বনিম্ন মান যেহেতু গুরুমান লঘুমানের ব্যাপার, তাহলে 4e টু দি পাওয়ার x মাইনাস 9e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল 0 ধরতে হবে। এইখান থেকে তোমার হচ্ছে ex এর ভ্যালুটা সলভ করতে হবে, যেমন 4e টু দি পাওয়ার x ইকুয়াল 9e টু দি পাওয়ার, এটা আছে। তো এটা যদি এই পাশে বরাবর নিয়ে আসি, e টু দি পাওয়ার টোয়াইস x ইকুয়াল টু তোমার হচ্ছে 9/4 হবে, দেন e টু দি পাওয়ার x হবে হচ্ছে 3/2, এন্ড e টু দি পাওয়ার x যদি এখানে বসায় দাও তুমি মান পেয়ে যাবা, এবং অ্যান্সারটা হচ্ছে 12। এগুলা ম্যাথের অ্যাকচুয়ালি অ্যান্সার মনে রাখাটা খুব ভালো, কারণ এগুলা স্পেসিফিক ভাবে অনেকবার আসে। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x ইকুয়াল টু তোমার হচ্ছে অ্যান্সারটা কি হবে। তো ইউজুয়ালি আমরা বলি যে যদি এইটা লা হপিটালে যায়, যেমন 0 বসায় দিচ্ছ, তো 0 বসালে 1 মাইনাস 1 মানে 0, আবার এখানে 0 বসালে 0, তাহলে 0/0 আসলে লা হপিটাল অ্যাপ্লাই করা যায়। আর লা হপিটালটা হচ্ছে আমাদের উপরে ডিফারেন্সিয়েশন, নিচে ডিফারেন্সিয়েশন। তাহলে তুমি এখানে পাচ্ছ sin x বাই 1। এবার তুমি যদি তোমার হচ্ছে x এর ভ্যালু বসাও, তাহলে তুমি অ্যান্সার পাচ্ছ 0, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 0। আচ্ছা, নেক্সট আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যদি x ইকুয়াল a t স্কোয়ার এবং y ইকুয়াল টোয়াইস এটি হয়, তাহলে এটা কত। তো দেখো আমাদের আসলে x আর y দুইটাই t দিয়ে সম্বোধিত করা আছে, তাহলে আমি একটা সিম্পল কাজ করব, এই যে y উপরে আছে x নিচে আছে, তাহলে y কে আমি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাবো টোয়াইসে, আর x কে আমি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাবো টোয়াইসে t, তাহলে অ্যান্সার হচ্ছে 1/t। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার লিমিট x টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই। তো আমরা ইনফিনিটি থাকলে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সর্বোচ্চ যে ঘাত সহ জিনিস সেটাকে কমন নেওয়া। তো এখানে সর্বোচ্চ ঘাত সহ জিনিস হচ্ছে 2 টু দি পাওয়ার x, কমন নিলে তোমার এটা হয়ে যাবে তো এখন দেখো তুমি যদি এখানে ধরো x টেন্স টু ইনফিনিটি আসছে, তো এটা কাটা গেল। এখানে যদি তুমি ইনফিনিটি বসাও, ইনভার্স ইনফিনিটি মানে 1/2 টু দি পাওয়ার টোয়াইস x, তো এইটা ইনফিনিটি আসবে, তাহলে 1/ইনফিনিটি মানে 0, তাহলে এটাও 0, এটাও 0, তাহলে তোমার অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে এখানে 1। আমাদের নেক্সট যে এমসিকিউটা, তো সেটায় চলো যাওয়া যাক। তো এটাও তোমার হচ্ছে মূলত এসেছে লিমিট থেকে। লিমিট x টেন্স টু যদি 0 হয়, তাহলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x। তো এখানে তুমি হচ্ছে লা হপিটাল অ্যাপ্লাই করবা, তো লা হপিটাল অ্যাপ্লাই করে তুমি এটার অ্যান্সার তোমার হচ্ছে 0 পাবা। তো লা হপিটাল অসুবিধা হলে এটা আমাকে একটু পাঠিয়ে দিও। 11, এটা এসেছে ঢাল থেকে, যদি x কিউব মাইনাস 3xy প্লাস y কিউব ইকুয়াল 3 হয়, তাহলে 2,1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত। তো এটাকে ওই ডিডিএক্স মানে ডিডিএক্স অফ ওয়াই বের করবা, বের করে বিন্দুটা বসাই দিয়ে ঢাল বের করে ফেলবা।
নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন। x টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস y। এটা হলো ডিডি অফ y কত। তো এটা এক একজন এক এক নিয়মে করো। তো এখানে একটা কাজ করা যেতে পারে, লন আনা যেতে পারে। উভয় পক্ষে আমি যদি লন নিয়ে আসি, তাহলে y ln x ইজ ইকুয়াল টু, লন আর পাশাপাশি থাকলে আমরা জানি সেটা হচ্ছে 1 হয়ে যায় এবং এটা হয়ে যাবে x মাইনাস y। তো এবার যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে ln x কে ঠিক রেখে প্লাস y কে ঠিক রেখে ln x কে করলে এটা, এখানে করলে 1 মাইনাস ডিডি অফ y। এখন তুমি ডিডি অফ y টাকে এক সাইডে এনে ডিডি অফ y ইকুয়াল যেটা আসে সেটাই তোমার অ্যান্সার। এইসব জায়গায় কিন্তু খুব ফাস্ট থাকতে হবে, স্লো করলে তুমি হচ্ছে সময় পাবা না। আচ্ছা, আমাদের নেক্সট এমসিকিউটা সিম্পল, এটা তোমরা পারবা। আমি জাস্ট প্রশ্নটা দিচ্ছি। ডিডি অফ রুট কিউব অফ 5x স্কোয়ার মাইনাস 4। তো এটাকে আসলে প্রথমত x টু দি পাওয়ার n এ ফেলতে হবে, x টু দি পাওয়ার n এ ফেলার পর আবার 5x স্কোয়ার মাইনাস 4 কে করতে হবে। আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে, এটা বেশ ভাইটাল একটা প্রবলেম, সেটা হচ্ছে লগ x প্লাস e। এটাকে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট করতে বলছে। তো এটা এট ফার্স্ট আমরা যেটা করতে পারি, আমরা লগের যে রুলটা জানি যে লগ বেস আর এটার মধ্যে শিফট করলে এটা উল্টায় যায়, তাহলে এটা হয়ে গেল 1 বাই ln x। মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এট ফার্স্ট তুমি এটাকে x টু দি পাওয়ার n এর ফর্মুলায় ফেলবা, তোমার আসবে এটা। দেন তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে পাবা 1 বাই x। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আমাদের নেক্সট ম্যাথ, এটা একটা লিমিটের ম্যাথ। লিমিট x টেন্স টু 0 হলে রুট ওভার 3 প্লাস এক্স মাইনাস রুট ওভার 3 মাইনাস এক্স বাই এক্স, এটার তোমার হচ্ছে ভ্যালু কত। তো এটা তোমার হচ্ছে লাফটালে ফেলে কাজ করতে পারো, অথবা তোমার হচ্ছে অনুমতি দিয়ে গুণ করেও কাজ করতে পারো, যেটা তোমার কাছে সুবিধা মনে হয়। তো এটা যদি তুমি করতে পারো, করলে তুমি দেখবা যে অ্যান্সার আসবে 1/√3। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথটা তোমার হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার এক্স মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। তো এখানে যদি তুমি এটাকে লাফটালে অ্যাপ্লাই করো, লাফটালে অ্যাপ্লাই করে দেখবা এটার অ্যান্সার তোমার হচ্ছে 2 আসবে। এই ম্যাথটা কিন্তু অনেক ভাইটাল। দেন দেন তোমাকে বলছে, ধরো y ইকুয়াল এক্স কিউব ln x। এইটার ক্ষেত্রে y4 কত হবে, যেটাকে 4 বার অন্তরীকরণ করতে হবে। তো প্রথমবার যদি করো তাহলে তোমার আসবে হচ্ছে ln x কে ঠিক রেখে x কিউবকে করলে হচ্ছে 3x স্কোয়ার প্লাস x কিউবকে ঠিক রেখে ln x কে করলে 1 বাই এটা আসবে। কারণ এখানে একটা জিনিস খেয়াল করো যে তুমি হচ্ছে এখানে x স্কোয়ার পাচ্ছ, ঠিক আছে। তো এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো কি হবে, 2x, আরেকবার করলে 2, আরেকবার করলে 0, 4 বার। তার মানে এখানে তোমার হচ্ছে কোনো কিছু থাকবে না। সো এটা আমরা এলিমেন্ট করে দিতে পারি বা বাদ দিতে পারি। এখন এটাতে আসি আবার, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে তোমার হচ্ছে ln x কে ঠিক রেখে আমি যদি এটাকে করি তাহলে আমার আসবে 6x, আর 3x স্কোয়ারকে ঠিক রেখে তোমার হচ্ছে আমি যদি ln x কে করি তাহলে আমার আসবে হচ্ছে 1 বাই x। আচ্ছা, এখানে আবার আসি, তাহলে এখানে আসতেছে কি তোমার হচ্ছে মূলত 3x। তো 3x কে আরেকবার করলে 3 আসবে এবং তারপর এবার করলে 0 আসবে। তাহলে এটা 4 টাইম যদি করো তাহলে তুমি হচ্ছে 0 পাচ্ছ। তাহলে এটারও আমার দরকার নেই, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এটাতে আবার ব্যাক করতেছি। তো ln x কে ঠিক রেখে যদি তুমি হচ্ছে 6x কে করো তাহলে তুমি 6 পাচ্ছ, আর 6x কে ঠিক রেখে ln x কে করলে 1 বাই x। তাহলে এটা থার্ড টাইম হচ্ছে কিন্তু। তাহলে এখানে কত পাচ্ছ, 6। তো 6 কে যদি আরেকবার করো 0 আসবে, তাহলে এটা 0 আসছে। তার মানে এটা হচ্ছে লাস্ট। তাহলে এটাকে করলেই তুমি হচ্ছে 4 টাইম পাবা। সো ম্যাথটা একটু বড় বাট ম্যাথটা ইন্টারেস্টিং আর কি। তো এটার অ্যান্সার হচ্ছে 6/x। নেক্সট বেসিক একটা সূত্র, যে y ইকুয়াল 10 টু দি পাওয়ার x হইলে dx অফ y কত। তো আমরা জানি এটা হচ্ছে তোমার a টু দি পাওয়ার x এর ফর্মুলা, আর ফর্মুলা অনুযায়ী আমরা জানি a টু দি পাওয়ার x ln a। তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার x ln 10।
নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে বৃত্তের পরিধি। আচ্ছা, এটা আমরা নেক্সট পেজে লিখি। বৃত্তের পরিধি বৃদ্ধির হার। তো বৃত্তের পরিধি বৃদ্ধির হার বিষয়টা কি? সময় সাপেক্ষে বৃত্তের পরিধি বৃদ্ধির হার, আর এই যে সময় সাপেক্ষে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধির হার। তো এইটার কত গুণ? তো তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, তুমি পাবা টুয়াইস বাই ডিডিটি অফ আর। আর এটা তো ডিডিটি অফ আর আছেই। তো আমি যদি এইটার রেশিও করি এখন, তাহলে আমার কি হবে? এটা কাটা যাবে, তার মানে এটা পরিধি বৃদ্ধির হারটা ব্যাসার্ধ বৃদ্ধির হারের টুয়াইস বাই গুণ। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা, এটা করায় দেওয়া হবে না, জাস্ট প্রশ্নটা বলে দিচ্ছি। y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5। তো এটা যদি হয় তাহলে থার্ড টাইমস অফ y কত, বা থার্ড টাইমস অফ বা থার্ড ডিফারেন্সিয়েটটা করলে কি আসবে? তো এটাকে 3বার করবা। এর আগে তোমরা দেখছো যে 3বার কিভাবে করতে হয় এই বিষয়টা। দেন ধরো আরেকটা ম্যাথ, y ইকুয়াল যদি tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার থাকে, আর x ইকুয়াল যদি sin ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার থাকে। তো আমরা আসলে এটা জানি যে এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে 2 tan ইনভার্স t এর ফর্মুলা। এটাও 2 tan ইনভার্স t এর ফর্মুলা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এইটাকে যদি আমি তোমার হচ্ছে ডিডিএক্স অফ y করি, উপরে আমি ডিফারেন্সিয়েট করে যাই পাবো, নিচেও আমি তাই পাবো, তার মানে এটার অ্যান্সার আসবে তোমার হচ্ছে 1। আচ্ছা, 22 লিমিট x টেন্স টু 0 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স। তো এখানে যদি তুমি সরাসরি তোমার হচ্ছে 0 বসায় দাও, তাহলে তুমি দেখো যে কত পাচ্ছ 1, নিচেও পাচ্ছ 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। যেমন এখানে আসলে অন্য কিছু করার কোনো দরকার নাই। দেন আরেকটা লিমিট ধরো, লিমিট x টেন্স টু পাই বাই 2, তো 1 মাইনাস সাইন এক্স, আর তোমার হচ্ছে এখানে কিছু নাই, পাই বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 2। তো এটাকে তোমার হচ্ছে লাহাফিটাল অ্যাপ্লাই করতে হবে, করে দেখবা, 2বার করতে হবে লাহাফিটাল অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে অ্যান্সার আসবে। অ্যান্সার অ্যাকচুয়ালি এটার আসা উচিত 1। এটার অ্যান্সার তোমার হচ্ছে 1 আসবে। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে তোমার এটাও লিমিটের। লিমিটের যেগুলো দেখানো হচ্ছে এগুলো আসলে স্পেসিফিক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটা খুবই সিম্পল, এটা তোমরা আসলে তোমার মান জানো, এটা একটা সূত্র। দেন তোমাকে যদি বলে এক্স টু দি পাওয়ার পি y to the power q is equal to x plus y to the power p plus q, তাহলে ddx of y কত? তো এখানে তুমি ddx of y বের করবা। তো এটা আমি তোমাকে বলবো স্কেপ করতে, এটা ইম্পর্টেন্ট, বাট তুমি যদি মনে করো যে তোমার কাছে সময় কুলায়, তাহলে তুমি এটা করবা, আদারওয়াইজ এটা বাদ দিও, কারণ ম্যাথটা আসলে একটু বড়। নেক্সট এর বাইরে আসলে ম্যাথ আছে, বাট এর বাইরে তেমন টাইপ আসলে আর নাই। যেখানে যে টাইপগুলো তোমার হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে করা দেওয়া হলো, এই টাইপগুলো থেকেই ম্যাথ আসবে, হয়তো বা এক্স্যাক্টলি এই ম্যাথগুলো আসবে না, কারণ তোমার হচ্ছে যেহেতু ইয়াগুলো শাফলিং হচ্ছে, তো এক্স্যাক্টলি না আসলেও তোমার হচ্ছে এই যে টাইপগুলো তুমি একটু দেখলা, এগুলা একটু করবা, করলে তুমি এখানে কমন পাবা। তো এখানে সবার প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে লিমিট, যেগুলা বেশি বেশি লিমিট আসছে সেগুলো করবা। দেন ঢালটা করবা। থার্ড ওয়ান হচ্ছে ওয়াই টু ওয়াই, মানে তোমার হচ্ছে এনতম অন্তরজের যে কনসেপ্টটা, এটা একটু বেশি করে করার চেষ্টা করবা। আর এক্স টু দি পাওয়ার এক্স, এই দুটার তোমার হচ্ছে অন্তর্গণ একটু দেখে নিবা।